হাই ফ্রেন্ডস, আজকে যেহেতু মায়ের শরীরটা খারাপ তাই জন্য ব্রেকফাস্টটা আজকে আমিই বানাবো। আজকে বানাবো ডিম টোস্ট, আর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি প্রথমে রুটিটাকে কেটে নিলাম। আর দেখো, এখানে আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে রুটিটা কাটছি, তাই আমার একটু প্রবলেম হচ্ছিল। তো তারপর আমি রুটিটাকে কেটে নিলাম। আর দেখো, আর একটা রুটিও সেম একইভাবে কেটে নিলাম। তারপর চলে এলাম আমাদের লঙ্কা গাছের কাছে। আর দেখো, আমাদের গাছে কত লঙ্কা হয়ে আছে, আর আমি এখান থেকে একটা লঙ্কা তুলেও নিলাম। আমরা যেহেতু ঝাল একটু কম খাই তাই জন্য আমি এখানে একটা লঙ্কাই নিয়ে নিলাম। তারপর একে একে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলোকে কেটে নিলাম। আর ডিম টোস্ট বানানোর জন্য এখানে অলরেডি সব উপকরণ রেডি হয়ে গেছে। তো চলো, এখন আমি এটা বানিয়ে নেব। আমি এটা কড়াইতে না করে আমি এটা চাটুতে করব। তো চাটু গরম হয়ে গেলে আমি প্রথমেই এখানে দিয়ে দেব তেল। আর তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কাঁচা পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধটা আমার একদম ভালো লাগে না। আর এই গন্ধটা যাতে না থাকে তাই জন্য আমি পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তারপর পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এলে আমি এগুলোকে তুলে নেব। পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম ডিম। আর ডিমের মধ্যে ভাজা পেঁয়াজ আর লঙ্কাগুলোকে আমি দিয়ে নিলাম। তারপর দেখো, ডিমের ওপরে আমি দিয়ে দেবো পাউরুটিগুলোকে। তারপর পাউরুটিগুলোকে আমি একটু উল্টে দিলাম। তারপর দেখো, টোস্টগুলো একটু লালচে টাইপের হয়ে এসছে। আর সেম প্রসেসে আমি আর একটা পাউরুটি দিয়েও এইভাবে ডিম টোস্ট বানিয়ে নেব। তো দেখো, এখন আমার ডিম টোস্ট রেডি। কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও। বাই বাই।